এখন আমি বাটা মাছের পাতলা ঝোল করছি। প্রথমে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু নিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে পটল আর আলু, আর পটল আর আলুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। তো ভেজে নিয়েছিলাম আগে। তারপরে এখন আমার নুন দেওয়া হয়ে গেছে, আমি এখন হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে একটু কষাচ্ছি। এবার হচ্ছে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর একটু জিরে ধনের গুঁড়ো দিচ্ছি। এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছি। বাটা মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর মানে একটা আলাদা রকম স্বাদ লাগে। আপনারা বাড়িতে করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগছে। তবে এর মধ্যে আপনি টমেটো দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা দিলাম না, কারণ আমার একটু টমেটো খাওয়া বারণ আছে। কিন্তু আমি সব রান্নার মধ্যে আমি টমেটো দিই, কিন্তু এখন টমেটোটা আমি বন্ধ করছি, তাই জন্য এর মধ্যে আজকে দিইনি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আর একটু জল দিলাম, কারণ এটা পাতলা ঝোল হবে, আর এটা একটু টানবে। আলুগুলো একটু সিদ্ধ হবে, পটল একটু সিদ্ধ হবে। তো এই যে 2-3 মিনিট ফুটুক একটু, তারপরে মাছ দিয়ে দেবো। আর হচ্ছে যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, কারণ হচ্ছে ধনেপাতা দিয়ে তো পাতলা ঝোলটা খুবই ভালো লাগে খেতে। আপনারা নিশ্চয়ই বাড়িতে করেন, আর যারা যারা করেন না তারা করবেন, দেখবেন ভালো লাগছে। এই যে ফুটছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকু, কালকে আবার আসবো। ওকে, বাই, টাটা।